বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনকে সামনে রেখে ৩ ক্যাটাগরি থেকে পরিচালক পদে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পরাগারমানের রিপোর্ট। বিসিবি মেতে উঠেছে নির্বাচনী কার্যক্রমে। ভোটাধিকার হারানোর শঙ্কায় থাকা ১৫টি ক্লাব আপিলের পর কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে। তাতে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ১৯১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। ক্রিকেটার নির্বাচকের পর এবার সংগঠকের ভূমিকায় আসার দৌড়ে নামলেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। পরিচালক পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন। ক্লাব সংগঠকদের ক্যাটাগরি ২ থেকে সর্বোচ্চ ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। ক্যাটাগরি ১-এ যেটা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে, সেখানে ২৫টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। ক্যাটাগরি ২-এ যেটা ক্লাব ভিত্তিক, সেখানে ৩২টি মনোনয়ন ফর্ম হয়েছে। ঢাকা বিভাগের জন্য ৩টি, চট্টগ্রামে ৫টি, খুলনায় 3টি, রাজশাহী বিভাগে 4টি, সিলেট বিভাগে 3টি, রংপুর বিভাগে 6টি এবং বরিশাল বিভাগে 1টি। সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই ক্যাটাগরিতে মনোনয়নপত্র কিনেছেন। এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম মনোনয়নপত্র নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এছাড়া সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও মনোনয়নপত্র নিয়েছেন। ক্যাটাগরি ৩ থেকে মোট ৩টি ফর্ম বিক্রি হয়েছে। তফসিল অনুযায়ী ২৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে মনোনয়ন। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আগামী ৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে হবে বিসিবির নির্বাচন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।